রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের সকলের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম। সুন্নাতুল্লাহ কাকে বলা হয় এবং সুন্নাতুল্লাহ রবের কিংডমে যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে রবের কিংডম সত্যি কি ধূলিসাৎ হয়ে যাবে? এ ব্যাপারে আসুন আমরা কয়েকটি আয়াত দেখে নিই আল্লাহ তাআলা কি বলছেন। প্রথমে আমরা 16 নম্বর সূরা আন-নাহল এর 90 নম্বর আয়াতে দেখব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে নির্দেশ দিচ্ছেন, আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য তাকিদ করছেন, আর তিনি অশ্লীল গর্হিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। এখানে আমরা জানলাম আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে ন্যায় বিচার কায়েম করা, কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করা, সাহায্য সহযোগিতা দানের ব্যাপারে যারা নিকটস্থ এবং দূরের সকলকে দেওয়া, বিদ্রোহমূলক গর্হিত এবং অশ্লীল কাজকর্ম থেকে দূরে থাকা। এরপরে আল্লাহ বলছেন 29 নম্বর সূরা আল-আনকাবুত এর আয়াত নম্বর 69, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যারা আমার জন্য চেষ্টা সাধনা করবে তাদেরকে অবশ্যই আমার পথ বাতলে দেওয়া হবে, আর এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলা নেককারদের সাথেই থাকেন। এরপরে আমরা 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে দেখব। সুন্নাতুল্লাহ নিয়ে আল্লাহ বলছেন, ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাসাই ওয়া লা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। দেশের বুকে অহংকার করে বেড়ানো আর অপকর্মের মতলবে ষড়যন্ত্র চালবাজি ছড়ানো, অসৎ ষড়যন্ত্রের চাল উল্টা তার ঘাড়েই শুধু চাপবে যে নাকি ষড়যন্ত্র করে যাচ্ছে, আর কারোর উপরে নয়। তবুও ওরা আগেকার লোকদের রীতিনীতির জন্য অপেক্ষা করছে। সুতরাং আল্লাহ তাআলার সুন্নাতে তুমি কোনো রদবদল পাবে না, আর তুমি আল্লাহ তাআলার সুন্নাতে কিছুমাত্র নড়চড় দেখতে পাবে না। আপনার আমার বসবাসের জন্য এই পৃথিবীতে রবের কিংডমে অন্নর দরকার, বস্ত্রের দরকার, আশ্রয়ের দরকার, চিকিৎসার দরকার। এখন কোত্থেকে আসবে অন্ন এবং বস্ত্র, আশ্রয়? আপনি যদি একটি দোকানে যেয়ে বলেন যে কাপড় বিক্রেতা, তাকে যদি অনুরোধ করেন, ভাই দয়া করে আমাকে একটি বস্ত্র দিন, আল্লাহ আপনাকে পরকালে 70টি বস্ত্র দিবেন। কিংবা যারা ফ্ল্যাট বাসা তৈরি করে তাদের কাছে যে যদি বলেন আমাকে একটা ঘর দেন, আল্লাহ তাআলা পরকালে আপনাকে একটি ঘর দিবেন, তাহলে কি বস্ত্র কিংবা ফ্ল্যাট তারা কি দিবে? কেউ দিবে না। কিন্তু সুন্নাতুল্লাহ কি? ন্যায্য মূল্য পরিশোধ করতে হবে। এটি বস্তু জগতে যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ম বানানো, আধ্যাত্মিক জগতেও ঠিক তেমনই বানানো। কিন্তু দুষ্টু মৌলবীরা কি বলে যাচ্ছে? তারা একটি রিওয়ায়াত তৈরি করেছে, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর বা মসজিদ বা মাদ্রাসা এই টাইপের, তারা এই চাঁদাখোররা বলে, যারা তৈরি করে দিবে, পরকালে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেবে। এটি হচ্ছে আজগবি কথা, যা অশিক্ষিত গাওয়ার মৌলবী সমাজ বলে থাকে এবং সুর দিয়ে বলে, আবার চোখ থেকে জল ফেলিয়ে বলে। দৈহিক প্রয়োজনের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলি সব দরকার। এর জন্য আপনাকে এবং আমাকে মেহনত করতে হবে, এর জন্য সংগ্রাম করতে হবে। এটি কোরআনের নির্দেশ। আবার আধ্যাত্মিক প্রয়োজনে, স্পিরিচুয়াল জগতে যদি জ্ঞান, প্রেম, আনন্দ, এগুলির জন্যও আপনাকে আমাকে মেহনত করতে হবে। কাপড়, বাসস্থান,
খাদ্যদ্রব্য যেমন ফ্রিতে পাওয়া যায় না, তেমনি জ্ঞান বলেন, প্রেম বলেন, আনন্দ, এগুলি ফ্রিতে পাওয়া যায় না। এসবের জন্য যথারীতি সময় ব্যয় করতে হয়, মূল্য পরিশোধ করতে হয়। এখন ধর্মজগৎকে যারা চালাচ্ছে, পৃথিবীর সব ধর্মেই একই সিস্টেম, খয়রাত করা। অর্থোডক্স খ্রিস্টানদের বলেন, তাদের পাপারা খয়রাত করে। ক্যাথলিক যাজকদের বলেন, প্রোটেস্ট্যান্ট যাজকদের বলেন, এরা সবাই খয়রাত করে। হিন্দুদের যারা রয়েছে, এদের বড়রা খয়রাত করে, বৌদ্ধদের ভিক্ষুকরাও খয়রাত করে। মুসলমান সুন্নি, মুসলমান শিয়া এবং মুসলমান সালাফি সমাজের যারা শেখ, ইমাম, হুজুর, এরা সবাই খয়রাত করে। এই খয়রাত করেই এরা আজ বলে যাচ্ছে যে আমরা ইসলাম প্রচার করে যাচ্ছি, শান্তি প্রচার করে যাচ্ছি এবং আমরা শান্তির দূত। এই কোরআনের ৩৬ নম্বর সূরা ইয়াসিনের ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলার নির্দেশ হলো, ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। অনুসরণ তাদেরই করতে হবে যারা সওয়াল করে না, যারা প্রতিদানের জন্য হাত পাতে না এবং তারা হিদায়াতের উপরে রয়েছে। অন্ন, বস্ত্র, আশ্রয়ের জন্য ভিক্ষা চাওয়া যেমন মনুষ্যত্বের অবমাননা, তেমনি ইসলাম প্রচারের ক্ষেত্রে ভিক্ষা চাওয়াটা সেটিও একটি বড় অবমাননাকর কাজ। আমাদের দেশে ৩ লক্ষ মসজিদ রয়েছে, আরো কিন্তু হচ্ছে। ১ লক্ষ ধর্মের খোয়ার রয়েছে, মাদ্রাসা রয়েছে, কিন্তু এগুলি থেকে কি মনুষ্যত্ব শেখানো হচ্ছে? এই সব জায়গা থেকে শিক্ষা দেওয়া হচ্ছে কি? গদ্দিনসীন যারা, তারা গদিগুলি কবজা করে বসে আছে। কোনদিন শুনেছেন চরমনার পীর সাহেবের কোনো একজন মুরিদ সেই গদির মালিক? না, বাবা, ছেলে, পোতা এইভাবে চলে আসবে। তদ্রূপ আটরশি, তদ্রূপ টেকেরহাট, তদ্রূপ অন্যান্য যা এলাকা রয়েছে। পলিটিশিয়ানদের ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে, ধর্মজীবীদের ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে। মূলত সবাই কেউ ভিক্ষুক, আবার কেউ চোর। এগুলি সব অপরাধ জগতের লোকেরা করে যাচ্ছে। আপনার কাছে যদি এই কোরআনের জ্ঞান থাকে, তো আপনি অন্তত অপরাধ জগতের সাথে কখনো নিজেকে সম্পৃক্ত করবেনই না। কোন নবী এবং রাসূল এই পৃথিবীতে কখনো কারোর কাছে টাকা চেয়েছেন? কিন্তু সবাই কি বলেছেন? ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। কেউ তো চায়নি। পার্থিব প্রয়োজন মেটানোর জন্য যেমন উপার্জন করা শ্রেয়, তেমনি পারমার্থিক প্রয়োজন মেটানোর জন্য উপার্জন করা শ্রেয়। আমার টাকা আমার পকেটে থাকবে, কিন্তু ফ্ল্যাট আমার হবে, এটি যেমন সম্ভব না, তেমনি আমার অহংকার, বাসনা, হিংসা আমার মধ্যে থাকবে, অথচ জ্ঞান, প্রেম, আনন্দ আমার হবে, এটিও সম্ভব না। একটি পেতে হলে আর একটি ছাড়তে হবে, এটি হচ্ছে সুন্নাতুল্লাহ। রবের দেওয়া সুন্নাতুল্লাহ এটি। আজ আমাদের দেশের যারা বড় বড় সেক্টরে বসে আছেন, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, আর এদের সকলের পিছনে রয়েছে গণভবনে একজন খুনি শেখ হাসিনা। তাই বেনজির তিনি শেখ হাসিনার জন্য কাজ করছেন, আজিজ তিনি শেখ হাসিনার জন্য কাজ করছেন, প্রত্যেকটি সেক্টরের বড়রা তার জন্য কাজ করছেন, আর হাসিনা কাজ করছেন ভারতের জন্য। তো জাতি যাবে কোথায়? সুন্নাতুল্লাহ তো এটি না। 5 দশকের বাংলাদেশকে আপনি ভারতের হাতে এইভাবে উঠিয়ে দিবেন, আর অযোগ্যদেরকে আপনি
যোগ্যতার স্থান দিবেন, যোগ্যদের স্থানে বসাবেন, এটাও ঠিক না। সুন্নাতুল্লাহর বিপরীত যখন কেউ কর্মকাণ্ড করবে তখন সেখানে দেখা দিবে আযাব, সেখানে দেখা দিবে যাতনা, যা 5 দশকের বাংলাদেশে আমরা দেখে যাচ্ছি। শ্যাপলা চত্বরের খুনি শফি সাহেব আজ এই বয়সে মানুষের কাছে হাত পাতছেন, এটা সত্যি আমাদের জন্য বেদনা। একদিকে ইরাই ধর্মের বড় বড় পাপা, ঠাকুর, পুরোহিত, ইমাম এবং ইরাই যাজক হয়ে, ধর্মের প্রচারক হয়ে কাজ করছেন আর মানুষের কাছে হাত পাচ্ছেন। এগুলি ইসলামের শিক্ষা আমাদেরকে কখনো শিখায় না, ইসলামের শিক্ষাতে এগুলি নেই। তাই আসুন আমরা সবাই মিলে অন্তত সুন্নাতুল্লাহ মেনে চলি। দেশের অর্থ যারা নিজেদের জন্য বৈধ মনে করে ভিন দেশে আত্মসাৎ করে, অর্থগুলি আত্মসাৎ করে ভিন দেশে পাঠাচ্ছেন আর বাড়িঘর তৈরি করছেন, এগুলি যারা করে যাচ্ছেন তারা সবাই মানবতা বিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছেন। আর 5 দশকের বাংলাদেশে আমরা এই দেখতে পাচ্ছি পলিটিশিয়ানদের মাঝে। আর ধর্মজীবীরা তারা তাদের গদিতে বসে আছে, পীরেরা তাদের গদিতে বসে আছে। বাবা মোহতামিম ছিলেন, ছেলে মোহতামিম হচ্ছে। হাটাজারি মাদ্রাসা বলেন, মালিবাগ মাদ্রাসা বলেন, এগুলিতে সব এইভাবে রাজতন্ত্রের কায়দায় চলছে। বাবা প্রধানমন্ত্রী ছিলেন, সন্তান প্রধানমন্ত্রী, স্বামী প্রধানমন্ত্রী ছিলেন, স্ত্রী প্রধানমন্ত্রী, এইভাবে চলছে। এগুলি সব সুন্নাতুল্লাহর বিপরীত। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নিয়ম নীতি বুঝে সেই মতে চলার তৌফিক দান করুন।